কাল রাতে বাড়ি ফেরার সময় যা হলো আমি জীবনে কখনো ভুলবো না। আর আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম। ভিডিওটা দেখতে থাকো বলছি। তখন আমরা নিজেরা সেজে গুজে নিজেদেরই কমপ্লিমেন্ট দিচ্ছিলাম কিরকম লাগছে, বাবা লিপস্টিক উঠে যাবে, কিছু খাওয়া যাবে না। তো যাই হোক, পিসিও এসছে এখন। পিসিরা আমরা সবাই একসাথেই যাব একই গাড়িতে। তো ওকে আমি সেন্টটা দিতে এসেছিলাম, ছোট আর কি পারফিউম একটা। তো পোগোকেও আদর করলাম। পোগো আর রাজা একা একা ওপরে থাকবে, বাচ্চাগুলো। বোনের সাথে একটা ক্লিপ নিলাম। তো যাই হোক, একটু ঢং ঢং করলাম দুজন মিলে। মানে মামুনি রিলস বানাচ্ছিল, তো সেই গানে একটু নিজেরাই ঢং করে নিলাম। তারপরে আমরা নিচে চলে গেলাম। পিসি পোগোকে টাটা করছে। ওই দেখো পোগো, চোখ দেখা যাচ্ছে পোগোর। তো বাবি তালা দিয়ে দিল। তারপরে আমরা সবাই মিলে গাড়িতে উঠে পড়লাম যাওয়ার উদ্দেশ্যে। আমি সবাইকে বলছি দাঁড়া তাকাও। এদিকে বোন বলছে কাকে তাকাতে বলেছে, তাই সবাই হাসাহাসি করছিল। তো এদিকে দেখো কলকাতা রাস্তায় ঢুকছি, বাবা কি ভিড়, কলকাতা অনেক ভিড়। যাই হোক আমরা পৌঁছেও গেছি। এদিকে ছোট পিসিরা আগেই পৌঁছে গেছিল। বিয়েতে পৌঁছাতেই কাকার সাথে দেখা, আমরা ভাবতেও পারিনি যে কাকা ওখানে ইনভাইটেড। এদিকে আমি মামুনির হাত ধরে ধরে যাচ্ছি, কারণ আমি তো শুকনো মাটিতেও আছাড় খেয়ে যাই। তাই জন্য মানে আমার পায়ে জুতো থাকুক আর না থাকুক, আমার পা মচকে যায়। এটা জানি না আমার সাথে কি হয়। তো সামনেই দেখলাম জেঠু দাঁড়িয়ে আছে। জেঠুর সাথে কথা বলে আমরা সবাই ভেতরে ঢুকে এলাম। এখানে মা কালীর মন্দিরও আছে, তোমাদের দেখাচ্ছি। এই যে মায়ের মন্দির, মাকে প্রণাম করে আমরা ভেতরের দিকে ঢুকলাম। তো এখানে সবার সাথে আস্তে আস্তে আলাপ হচ্ছে, যেহেতু আমার সাথে অনেকেরই প্রথমবার আলাপ হচ্ছে, অনেকেই আমাকে দেখেনি। তো এদিকে বড় বউ বসে আছে বলে এখানে প্রচন্ড ভিড়। এদিকে দিদি বলছে যে আসো এদিকে সবাই মিলে একটা গ্রুপ ফটো নি। তো সেটাই আর কি নেওয়ার জন্য সবাই লাইনে লাইনে দাঁড়াচ্ছিলাম। এটা দিদির মেয়ে। এদিকে জেম্মা সবাইকে অ্যাটেন্ড করছে, আর ওইদিকে দিভাই বসে রয়েছে, মানে নতুন বউ বসে রয়েছে। তো আমি গ্রুপ ফটো তুলবো, তো আমি পুপুকে বললাম প্লিজ এই ভিডিও ক্লিপটা তোলো। তো সবাই গিফট দিয়েছে। তো মামুনি যে গিফটটা দিয়েছে সেটাই পিসি পরিয়ে দিচ্ছে দিদি ভাইকে। তারপরে আমরা একটা ফটো তুলে নিলাম, গ্রুপ ফটো। তারপরে আরেক দিদির সাথে আমাদের দেখা হয়েছে, তো ক্যামেরায় হাই করে দিল। তারপরে আমরা খাবারের ওদিকে গেছিলাম। আমার ভীষণ খিদে পেয়েছিল, কারণ কি আমি তখন খাইনি কিছু, আর বেশিক্ষণ না খেয়ে আমি থাকতে পারি না, কারণ আমার খুব প্রবলেম হয়। তো যেহেতু টুথপিক ছিল না, মামনি আমাকে খাইয়ে দিচ্ছিল, আমি ধরবো না কারণ আমার ময়লা হাত। তারপরে আমরা বলছি আমি 2-4টে খেলাম, 2-4টে খেয়ে আর খাইনি সেরকম ভাবে। তারপর কয়েকটা ভিডিও নিলাম, ফটো নিলাম সবার সাথে। এদিকে দাদা ভাই আর ওইদিকে দি ভাই, তো ওরা দাঁড়িয়ে রয়েছে। এদিকে গ্রুপ ফটো নিচ্ছে। এটা বড়দার বড় মেয়ে, ও ক্যামেরার দিকে তাকিয়ে হাই করলো। আর এটা দিদির ছেলে পিসি, ওর সাথে খুব মজা করছে। তারপরে আমরা চলে এলাম খাবার এদিকে। তো রাতের বেলা তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি বেরোতে হবে যেহেতু। তো এসে দেখি খুব ভিড়। তো এরা জানি না কখন এসে বসে গেছে। তো দেখো বোন দেখাচ্ছে লেগ পিস, খাবে খাবে। এদিকে পিসিদেরও যেহেতু দেরি হয়ে যাবে, তাই জন্য ওরাও বেরিয়ে পড়লো। তো এইদিকে আমরা খেতে বসে পড়েছি। ভিডিও ব্লগার না। তারপর আমি জেম্মাদের একটু বাড়িতে গেছিলাম, যেহেতু ওয়াশরুমে যেতাম। তো গিয়ে দেখি একজন ছাড়া রয়েছে এখানে। তো একজনকে দেখেছি, আরো অনেকজন রয়েছে জেম্মাদের বাড়িতে। তো আমি ওকে প্রথমবার দেখছি। যাই হোক, আমার খুব আদর করার ইচ্ছে ছিল, কিন্তু আমি করতে পারিনি। তো তারপর ওখান থেকে আমি চলে এসেছি। তো এখানে এসে একটু বোনের সাথে খুনছুটি করছিলাম। এটা হলো ছোট্ট একটা ভাগ্নি, এই যে এই দিদির মেয়ে। আর এটা জামাইবাবু, আর এই পাশে দাদা, বড়দা আর বড়দার মেয়ে।
হ্যাঁ, এদিকে সবে ওরা খেয়ে দিয়ে নামলো, অনেক দেরি করে বাবা। আমি কি বলে একটা ভিডিও করবো, একটা ভিডিও করবো। কেন হয়েছে? তো বুপুর সাথে একটু মজা করছিলাম, তো তারপর সবাইকে টাটা করে বাই বলে তো চলে এলাম। তো বৌদি ভাইও আমার সাথে একটু মজা করছিল। হ্যাঁ, সেটাই বাকি আছে। হ্যাঁ, টাটা, চলে গেল। দি ভাই আমার সাথে একটু ইয়ার্কি মারছিল। তারপরে সবাইকে বাই বলে তারপর বেরিয়ে এলাম জেঠু জেম্মাকে, তারপরে দাদাকে বলে তারপরে চলে এলাম আমরা গাড়ির দিকে। উঠেও পড়লাম গাড়িতে। অনেকটা রাতও হয়ে গেছিল, 12:30 বেজে গেছিল প্রায়। তো এবারে মেন ঘটনাটা ঘটলো আমাদের সাথে। যতক্ষণ রাস্তায় আলো ছিল, গাড়ি ছিল, ততক্ষণ তো ঠিক আছে। যখনই আমরা অন্ধকারের মধ্যে ঢুকলাম, কুয়াশা ভর্তি হলো, শ্মশানের পাশ দিয়ে গেলাম, অবাক কাণ্ড। আমি যদি নিজে একা দেখতাম ভাবতাম মনের ভুল, কিন্তু প্রত্যেকে এই ঘটনাটা দেখেছে। দেখছিলাম যে একটা বয়স্ক লোক যে চাদর মুড়ি দিয়ে লাঠি হাতে হাঁটছিল কুজো হয়ে। তো আস্তে আস্তে সে পার হতে হতে লাঠিটা ফেলে দিয়ে 4 পায়ে হাঁটতে লাগলো। তারপরে হয়ে গেল একটা শিম্পাঞ্জির মতো হাঁটতে লাগলো। তারপরে সে শিয়ালের মতো হয়ে গেল, তারপরে কুকুরের মতো হয়ে গেল। যখন গাড়ির সামনে এলো একদম ভ্যানিশ। আমি তো অবাক, আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম, ভীষণ। বাড়িতে এসে আগুন সেকানো হলো আমাকে, যেহেতু বাড়িতে হজের জল ছিল সেটা খাওয়ানো হলো। তারপর কোনো রকম কাল রাতটা কাটিয়েছি।